আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন, হে বান্দা আমি কি দুইটা চক্ষু তোমার দান করি নাই? বলেন দুইটা চক্ষু কে দিছেন? আবার স্মরণ করেও দিতেছে, বান্দারে আমি আল্লাহ তোমার দুইটা চক্ষু দান করলাম। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, লিসান মানে জিহ্বা, একটা জিহ্বা আল্লাহ তাআলা দান করলেন। কত কুদরত! আল্লাহকে যদি আপনি খুঁজেন, আল্লাহকে যদি পেতে চান, তো জিহ্বা নিয়ে একটু গবেষণা করে দেখেন। একটা জিহ্বা, দুনিয়ার হাজার হাজার প্রকারের মজা একটা জিহ্বার ভিতরে দিলেই বোঝা যায়। একটু মধু লইয়া যদি আপনি নাও দেন, মিঠা লাগবো নি? আনারসের একটু রস লইয়া যদি আপনি গালও দেন, মজা লাগবো নি? তরকারি একটু ঝুল যদি আপনি কপালে দেন, মিঠা তিতা লবণ কিছুই বুঝবেন না। জিহ্বা দেওয়ার সঙ্গে সঙ্গে এই গোশতের টুকরা জিহ্বাটা বলায় দিবে কত সুন্দর মিঠা, কত সুন্দর জাল। প্রত্যেকটা খাবারের স্বাদকে ভিন্ন ভিন্ন করে আপনারা চাকা, আপনারা স্বাদ লাগায় দিয়ে এক জিহ্বায় শুধু স্বাদ লাগায় না, এই জিহ্বায় আপনার জীবনের যত কথা বলেন, জিহ্বা ছাড়া কিন্তু একটা কথাও বলা যায় না। কথা কোন ঠিক কিনা? একটা জিহ্বা দিলেন, হাজার হাজার কথা মনের ভাব প্রকাশ করার যোগ্যতা দিলেন। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, শাফাতাইন মানে দুইটা ঠোঁট দিলাম, দুইটা ঠোঁট। ঠোঁটের মাধ্যমে আব্বা আম্মা আরো যত আছে, ঠোঁটের ব্যবহারের মাধ্যমে আপনি আপনার মনের ভাব প্রকাশ করেন। এই সব দেওয়া আল্লাহ তাআলার নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? বলে জিহ্বাটা লাড়া দিয়া, ঠোঁটটা লাড়া দিয়া আল্লাহরে ডাকার দরকার আছে না নাই? যদি কেউ কইতো যে আপনারা 10 লাখ টাকা দিছি, টাকা দিয়ার দেউন লাগতো না, এটা খরচ করে লাভ এমনি দিয়া লাগছে, আপনি জীবনে বললেন যদি কইতো বলে আজ সারাদিন খারি থাকতো, খারি থাকলো পিয়া তার কথা বলে হয়ে থাকলো, ঠিক না কথাটা? তো সে রব যেহেতু এত দামি নিয়ামত দিলেন যা কিনতে পাওয়া যায় না, এত কোটি কোটি টাকার নিয়ামত আমার বডিতে দিলেন, তো সে রবের জিকির তো আমার সবচেয়ে বেশি বেশি করার দরকার। এত কিছু দিয়া রাখছে, অগ্রিম দিয়া রাখছে, অ্যাডভান্স দিয়া রাখছে, আমি সব খাইতেছি লইতেছি আল্লাহর দেওয়া জিনিস দিয়া, তো আল্লাহর শুকর আদায়, আল্লাহর জিকির বেশি বেশি করার দরকার নাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো যে কথাটা বলতেছিলাম, জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাকতেছেন, বান্দা হে, যদি তুমি জান্নাতে প্রথম ফ্লাইটের প্যাসেঞ্জার হতে চাও, জান্নাতি হতে চাও, তাহলে তোমাকে মাগফিরাতের সনদ নিতে হবে, গুনাহ থেকে তোমাকে মুক্তিপণ নিতে হবে। যাদের গুনাহ আছে তাদের মাপ চাওয়ার দরকার আল্লাহর দরবারে। আমাদের জিন্দেগির ভিতরে এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমরা করি নাই, জানিয়া অজানিয়া, ইচ্ছায় অনিচ্ছায়, কবিরা সগীরা যাহির বাতিনি, হাজার হাজার রকমের গুনাহ জিন্দেগির ভিতরে করলাম। এই গুনাহগুলো মোচন করার জন্য আল্লাহ তাআলা ডাকতেছে, বান্দা এ বান্দা, আমি আল্লাহ তোরে মাফ করে দিব, আমি বড় আদর করে তোমারে বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য নয়, জান্নাতে দেওয়ার জন্য তোমারে বানাইছি। বান্দা তুমি আমি আল্লাহর দরবারে মাফ চাও, তওবা করো, আমি আল্লাহ মাফ করে জান্নাতের টিকিট তোমার হাতে আমি আল্লাহ বুঝাই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এখন পৃথিবীর জমিনে গুনার বাজার বড় গরম। একটু যদি আমরা আলোচনা করি তাইলে পেয়ে যাব কি পরিমাণ গুনার বাজার গরম। নেশা জাতীয় দ্রব্য, যার সমস্ত পাপের মূল বর্তমান বাজারে, সমস্ত পাপের মূল হলো নেশা। নেশাখোরেরা চুরি করে, নেশাখোররা ডাকাতি করে, নেশাখোররা সন্ত্রাসী করে, নেশাখোররা বাড়ির আলমারি ভাঙে, মা বাবার উপর অত্যাচার করে, জুলুম করে, রাতের অন্ধকারে নেশার টাকার জন্য মানুষের উপর হামলা চালায়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, হাদিসের ভিতরে আছে, আল্লাহর নবী বলেন, মান মাতা সাকরান ইউবআসু ইয়াওমাল কিয়ামাতি সাকরান ফি ওয়াসতিন নারি জাবালুন ইউকালু লাহু সাকরান লা ইয়াকুনু তাআমুহু ওয়া শারাবুহু ইল্লা মিনহু। আল্লাহর নবী বলেন, কিয়ামতের পূর্বে কয়েকটা বদ আমল উম্মতের মধ্যে চালু হবে, কয়েকটা ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ উম্মতের মধ্যে চালু হবে, এর মধ্যে এগুলো একটা নেশা। এই জমিনের ভিতরে যারা নেশা জাতীয় দ্রব্য সেবন করবে, আল্লাহর দেওয়া এত এত হালাল থাকা সত্ত্বেও যারা হারামে রুচি, নাপাকে রুচি,
কিয়ামতের ময়দানে নেশাখোরদের জিহ্বাটা আল্লাহ টান দিয়া বের কইরা তার নাভি পর্যন্ত ঝুলাইয়া দিবে। জোরে চিল্লায়া কন নাউযুবিল্লাহ। ভাইরা আপনারা একটু খেয়াল করে বলেন, আল্লাহ কি আমাদেরকে কম দিছে? খাওন কি কম দিছে? একটু যদি হিসাব করেন, চাউলের মধ্যে কত প্রকারের চাউল দিলেন। ফাইজন দিলেন, বাসমতি দিলেন, 29 দিলেন, 28 দিলেন, 49 দিলেন। আমি কয়েকটা নাম বললাম, আরো হাজার হাজার প্রকারের চাউল বিশ্বের ভিতরে আছে না নাই? রকমারি রকমের চাউল দিলেন হালাল কইরা। এ বান্দা, তোর খাওয়ার জন্য আমি হালাল চাউল দিলাম। গোশত খাইতে চাও, গরুর গোশত খাও, খাসির গোশত খাও, মুরগির গোশত খাও, হাঁসের গোশত খাও, কবুতরের গোশত খাও, রকমারি গোশত দিলাম। ফলের ভিতরে আল্লাহ তাআলা হাজার হাজার রকমের ফল দিলেন। আপেল দিলেন, কমলা দিলেন, মালটা দিলেন, এভাবে আঙ্গুর দিলেন, বেদানা দিলেন, ডালিম দিলেন, কত রকমের দেশি ফল, বিদেশি ফল আল্লাহ তাআলা আমাদেরকে হালাল করে দিলেন। এত এত খাবার থাকা সত্ত্বেও, আল্লাহর দেওয়া এত এত পবিত্র খাবার থাকা সত্ত্বেও তার রুচি হইল গাঞ্জা খাইতে। নাউজুবিল্লাহ, চিল্লায় কও। জান্নাতে যাওয়ার ইচ্ছাও আছে, পরকালে মুক্তি এবং সুখের ঠিকানাও আমরা চাই, আবার গুনাহও আছে। গুনাহ থাকলে তো জান্নাতে যাওয়া যাবে না। মৃত্যুর প্রাক্কালেই আমাদেরকে গুনাহগুলো মোচন করতে হবে, ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। যারা মৃত্যুর আগে গুনাহগুলো পরিষ্কার করতে পারে, মরণের পরে কবর থেকে প্রত্যেকটা ঘাটিতে তারা মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। তাদেরকে আর কেউ পাকড়াও করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের গুনাহগুলো কিভাবে আমরা মুক্ত করতে পারি, এই প্রসঙ্গে আজকের এই আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তামাম পৃথিবীর মুমিন সহ সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ মানে দৌড়াও, কম্পিটিশন করে দৌড়াও। যাদের পাপ আছে, যাদের গুনাহ আছে, যারা অপরাধী, আল্লাহ তাআলা তাদেরকে ডাকতেছেন, বান্দা হে, তোমার রবের কাছ থেকে মাগফিরাতের সনদ নেওয়ার জন্য, ক্ষমার টিকিট নেওয়ার জন্য, জান্নাতের সার্টিফিকেট নেওয়ার জন্য তুমি দৌড়াও। যে জান্নাতের আয়তন আসমান যত বড়, জমিন যত বড়, আসমান আর জমিন মিলে যত বড়, তত বড় একটা জান্নাত আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন মাগফিরাত প্রাপ্ত, ক্ষমা প্রাপ্ত বান্দার জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছেন, হে বান্দা, মাগফিরাতের সনদ নেওয়ার জন্য তুমি তোমার রবের দরবারে যাও। যদি মাগফিরাত পাও তো জান্নাতও পাবে। আর জান্নাত তো আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দার জন্য রাখছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানাইছেন মুত্তাকি যারা হবে, পরহেজগার যারা হবে, পাপ থেকে যারা নিজেদেরকে সেভে রাখতে পারবে, কন্ট্রোলে রাখতে পারবে, পাপ হতে দেয় না, গুনাহ হতে দেয় না, এমন বান্দাদের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছেন। আওয়াজ দিয়ে সমকণ্ঠে বলি সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে বর্তমান পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখেন, পাপ থেকে আপনি আমি কিভাবে বেঁচে থাকতে পারি। কারণ সর্বমহলে, সর্ব জায়গায় পাপের বাজার গরম। অন্য অন্য বাজার মন্দা হলেও, ব্যবসা বাণিজ্য মন্দা হলেও, দেশের রাজনীতি অবস্থা মন্দা হলেও, পাপের বাজার একটু মন্দ না। পাপের বাজার কিন্তু গরম, গরমের উপর গরম চলতেছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা, ঠিক না? এমন কোন জায়গা নাই যে জায়গায় গুনার ব্যবস্থা নাই। হাটে ঘাটে, মাঠে, বিদ্যালয়ে, সর্বমহলে গুনার ব্যবস্থা আছে। বাংলার বড় মাপের আলেমে দ্বীন ছিলেন হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি। হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওলি। তিনি বলতেন, সব জায়গায় আগুন লেগে গেছে। ওনার ভক্তবৃন্দরা জিজ্ঞেস করতেন, হুজুর সব জায়গায় তো আগুন লাগে না, আপনি আগুন দেখেন কোথায়?
হুজুর তখন জবাব দেয়, সব জায়গায় গুনার বাজার গরম, গুনার আগুন লেগে গেছে। আপনি লক্ষ্য করে দেখেন এমন কোন জায়গা নাই যে জায়গায় গুনার ব্যবস্থা নাই। আজকে আমাদের যুব সমাজের লোকে একটু খেয়াল করেন, মাদকের সাইলাব হয়ে যাচ্ছে সমাজগুলো, নেশা জাতীয় দ্রব্যে পুরা সমাজটা কলুষিত হয়ে যাচ্ছে। আপনাদের হাটুভাঙ্গা গোবিন্দপুর এরিয়ার ভিতরে মাদক এগুলো আছে না? কষ্ট হইতেছে? আওয়াজ তো দেন না আপনারা, বসছেন একটু জিজ্ঞেস করলে উত্তর দিয়ে। আর বাদাম খাওয়া, বুট খাওয়া বন্ধ করে দিন। আর শুরু কালে আমরা পড়ছি খাওয়ার সময় খাওয়া, পড়ার সময় পড়া। একটু আজকে শুনেন, পড়েন, খেয়াল করেন, খাওয়াটা বন্ধ রাখেন। না রাগ করতেছেন? একটু আওয়াজ দিয়ে আপনি লক্ষ্য করে দেখেন, সারা বাংলাদেশে সব জায়গায় নেশা জাতীয় দ্রব্য এই পরিমাণ বাড়তেছে, বেপর্দা মহিলাদের আনাগোনা এই পরিমাণ বাড়তেছে যে কম্পিটিশন চলতেছে, কম্পিটিশন। যুব সমাজ আজকে ধ্বংসের পর্যায়ে। এমন কোন নেশা নাই আজকে সমাজের ভিতরে, কত রং বেরঙের নেশা। গাঞ্জা আছে, ইয়াবা আছে, ফেন্সিডিল আছে, হিরোইন আছে, আছে না নাই? আরো রকমারি নেশা সমাজের ভিতরে ছড়িয়ে যাচ্ছে। নেশাগ্রস্ত যুবকদেরকে আমরা কেমন ভাবে উত্তরণ করব? আমাদের প্রত্যেকের দিলের ভিতরে একটা স্বপ্ন, আমার মৃত্যুর পরে আমার সন্তান যেন আমার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করে বলে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবীজি বলেন, মানুষের মৃত্যুর পরে যদি সুসন্তান রেখে যায়, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, সুসন্তান যদি জমিনে রেখে যায়, আর সুসন্তান যদি চোখের কোনায় পানি ছেড়ে দেয়, আল্লাহর দরবারে দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলতে দেরি হয়, মা বাবার কবরের আযাব বন্ধ হতে আল্লাহ দেরি করে না। জোরে চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি সুবহানাল্লাহ কইতেন না? আওয়াজ তো শুধু এনো হয়। সুবহানাল্লাহ যদি কেউ বলে, মিজানের পাল্লা লুট করে বইরা এক পাল্লা নেকি আখিরাতের অ্যাকাউন্টে দেয়। এরপরও হইছে না, এর আওয়াজ হইছে না। এরা কি সুবহানাল্লাহর শত্রুতা আছে নাকি জানেন? আরো জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কেরে বলাইতেছি জানেন? আমার আগে মোশাররফ ভাই বলে গেছে, এই যে সুবহানাল্লাহ বলাচ্ছি, এটা কিন্তু মুমিনের প্রতিদিনের কাজ। তাহলে ওই ওয়াজ রাইখা এই ওয়াজটাকে করি নাকি? না অসুবিধা হইতেছে? বলেন, প্রত্যেক দিন আমরা বউকে ডাক দেই কি না দেই না? বলেন, বউরে ডাক দেননি? হিসাব করে ডাকেন না? হিসাব ছাড়া বউর প্রতি আমাদের মহাব্বত, ভালোবাসা, মনের টান, দিলের টান আছে না নাই? আছে। মানে বিদেশ চলে গেলে এত বড় মোবাইল পাঠায় দেয়, ভিডিও কলে দেইকা দেইকা বউর সঙ্গে কথা বলে, সন্তানদের সঙ্গে কথা বলে। এ মুসলমান ইমানদার, প্রত্যেক দিন বউকে ডাক দেন, সন্তানকে ডাক দেন, আপনজনকে ডাক দেন, কর্মচারীকে ডাক দেন। সবার সঙ্গে আমাদের যোগাযোগ আছে, সম্পর্ক আছে, সবার নাম ধরে আমরা ডাকি, তাদেরকে মহব্বত করি, ভালোবাসি। একটু চিন্তা করে দেখেন, আল্লাহরে আজকে দিনে কয়বার ডাকছেন? একটু মিলাই দেখেন, গত এক সপ্তাহের ভিতরে আল্লাহরে কয়বার ডাক দিছেন? অথচ বানাইছেন আল্লাহ মাথা থেকে পায়ের তালু পর্যন্ত হাজার হাজার কোটি কোটি টাকার নিয়ামত, সব দিয়েছেন কে? মুখ খুলেন, মুখ খুলেন, বলেন কে দিছে? আপনার যে সুস্থ ব্রেনটা, সুস্থ একটা ব্রেন আল্লাহ তাআলা দান করলেন। খুব খেয়াল করে দেখেন, কত পাগল গোবিন্দপুরের ভিতরে ঘুরে, হাটুভাঙ্গায় ঘুরে, রেল স্টেশনে ঘুরে। পাগল হওয়ার কারণে তার 1% মূল্য নাই। কেউ চাকরিতে দেয় না, কাজে নেয় না, কেউ তার দাম দেয় না। আপনাকে আল্লাহ সুস্থ একটা ব্রেন দেওয়ার কারণে বিয়ে করছেন, সন্তানাদি হয়েছে, ব্যবসা করেন, চাকরি করেন, মানুষ আপনাকে মূল্যায়ন করে। পাগলরে 1% মূল্যায়ন করে না। আল্লাহ তারে পাগল বানাইলেন, আর আপনাকে আল্লাহ তাআলা সুস্থ একটা ব্রেন দান করলেন। একবার ব্রেনটা নষ্ট হইলে কোনো হসপিটালে, কোনো ডায়াগনস্টিক সেন্টারে রেডিমেড ব্রেন কিন্তু কিনতে পাওয়া যায় না। আল্লাহ সুস্থ একটা ব্রেন দান করলেন, 2টা চক্ষু দান করলেন। কত বড় দামি নিয়ামত! একটা চক্ষু নষ্ট হয়ে গেলে কিনতে পাওয়া যায় না, অফুরন্ত নিয়ামত। এগুলো কার দেওয়া? কোন কার দেওয়া? তো সে আল্লাহরে ডাক দিতে অসুবিধা কি? আল্লাহরে তো বেশি বেশি ডাকার দরকার। অবসর পাইলে তো আল্লাহর নাম দেওয়ার দরকার। অবসর পাইলে শোনা মধুর গান গা,
অবসর সময় পাইলে গল্পত ব্যস্ত হয়, অবসর পাইলে শাস্ত্রবে আলাপ করে, অবসর পাইলে গাছতলায় বসে সময় পার করে। কি করে নো ওই একটু সময় পার করি আর কি, বাতাস খাই। কথা কন না ঠিক কিনা? ঠিক না? অথচ কাজ ছিল কি ফারাগ কবলের সগলিকা। রাসূল হাদিসে বলেন অবসর টাইম কাজে লাগাও আল্লাহরে ডাইকা, আবার ব্যস্ত হওয়ার আগে আগে ব্যস্ত হয়ে গেলে তারা আল্লাহর এত কিছু ডাকতে পারবো না। তো আমরা অবসর হলে কি করি? ঘুরতাম জায়গা, তামুকটা ধরা বিড়িটা ধরা, একটু সুখ টান দিয়ে দিই, আকামের মধ্যে ব্যস্ত থাকি আমরা। অবসর পাইলে আল্লাহরে ডেকে আল্লাহর কাছে যাইতে পারি না, আল্লাহরে বাউ করতে রাজি হই না। কথা কন না? কথা ঠিক কিনা? ঠিক না? কারে বাউ করার দরকার? আল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন। কোরআন শরীফের তেলাওয়াত, এটা আল্লাহর কালাম। আল্লাহ যেমন বড়, আল্লাহর কথাগুলো একজনে কয় বড়, বাকিরা দিয়ে চুপ তাই তাহলে বোঝা গেল বড় নাই তো জয় হইল কথার মধ্যে। আল্লাহ যেমন বড়, আল্লাহর কথাও তেমন বড় না? বড় না? আচ্ছা কন আপনাকে একজন রিক্সাওয়ালায় যদি কয় আগামীকাল গোবিন্দপুর বলক, রিক্সাওয়ালায় কয় পুরা গোবিন্দপুর বলক রাস্তাঘাট বন্ধ থাকবে, এর কথা কেউ মানবো? আর যে ওসি সাহেব যদি কয় এই 2 গাড়ি পুলিশ সরাই দাও, গোবিন্দপুর আগামীকাল বন্ধ থাকবো, রাস্তাঘাট বন্ধ হইতো না? হইতো না? তাহলে ব্যক্তি যত বড় হয় তার কথা তত কার্যকর হয়, তত লোড হয়, তত ওজনদার হয়, তত মূল্যায়ন হয়। আল্লাহ যেমন বড়, আল্লাহর কথাও তেমন। তো আমরা এই সুযোগে কেউ আল্লাহু আকবার, আল্লাহ মহান, এ তাকবীরটা তো দিউন লাগে। আল্লাহু আকবার বলবেন কোরআন শরীফ তেলাওয়াত শুই না। আল্লাহু আকবার বললেও আত-তাসবিহাত ওয়াত-তাকবীরাত তামলাআন ফিল মিজান। আল্লাহু আকবার বলার সাথে সাথে মিজানের পাল্লা নেক দিয়া ভইরা আপনার আখিরাতের অ্যাকাউন্টে আল্লাহ জমা করে দিবেন। নেকের দরকার আছে না? কেমন দরকার? দুনিয়াত বাঁচতে হইলে বাজারে গেলে ইলিশ মাছ, রুই মাছ, চিংড়ি মাছ, বোয়াল মাছ, খাসির গোস খালি বালা বালা খাইতাম মন চা, গরম গরম খাইতাম মন চা, ভাইজন চাই লইলে, কাঁচামরিচটা হইলে, বাপটা চিউন চিউন হইলে, তো সালা শশাটা দিলে কামড়টা খাইলে কত ভাল লাগে, বালা খাইতাম মন চা। বালা খাইতে হলে তো টেহারও দরকার। কথা কো না? টেহার দরকার না? পকড়োর টাকা না এলাকালে জিরবা বাউলায় রুই মাছ খাইতো, ইলিশ মাছ খাইতো, চিংড়ি মাছ খাইতো। টেহা ছাড়া তো ইলিশ মাছ বাইতাইতো না। দুনিয়াতে ভালো খাইতে গেলে টেহা লাগে, বিল্ডিং করতে গেলে টেহা লাগে, ভালো গাড়িতে চলতে গেলে টেহা লাগে, ভালো সব কিছুর জন্য টেহার দরকার হয়। মরার পরে যদি দুনিয়াতে 2 কোটি টেহালে রওনা দেন যে কাপড় দিয়ে দিস 2 কোটি টেহা, এই টেহা কি কবরে চলবো? এই সব অসল। দুনিয়ার টাকা কবরে চলে না, সেখানে চলে কি নেকি। যার যত বেশি নেকি সে ওই জায়গায় তত বড় কোটিপতি। সুবহানাল্লাহ কন। সুবহানাল্লাহ তো আমরা কই না। যদি খালি কইতাম 10,000 টাকা দিব নগদ একবার সুবহানাল্লাহ কইলে, তাহলে দেখুন ওয়াজ যদি বন্ধ রাখে না তো সুবহানাল্লাহ কই হইলই হেল ভাটি কই দিলাম বুড়া মুখ দাওয়া যায় না ইলা করে কই লইলে। ঠিক না? ঠিক না? আলাম নাজআল লাহু আইনাইন। আওয়াজ দুম হইতেছে আমার কাহারা ও বেড়ানো বইছে কাহারা। ভালো আছেন নি কা আপনারা? একটু আওয়াজ দিয়ে যতটুকু করেন, আপনারা দাবি নাই। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। মোটামুটি কাছে আইতেছে, সারে জোয়ান বই আছে কেন আওয়াজ বেশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন। হে বান্দা, আমি কি 2টা চক্ষু তোমার দান করি নাই? বলেন 2টা চক্ষু কে দিছেন? আবার স্মরণ করেও দিতেছে বান্দারে, আমি আল্লাহ তোমার 2টা চক্ষু দান করলাম। ওয়ালিসানা ওয়া শাফাতাইন। লিসান মানে জিহ্বা, একটা জিহ্বা আল্লাহ তাআলা দান করলেন। কত কুদরত! আল্লাহকে যদি আপনি খুঁজেন, আল্লাহকে যদি পেতে চান, তো জিহ্বা নিয়ে একটু গবেষণা করে দেখেন। একটা জিহ্বা, দুনিয়ার হাজার হাজার প্রকারের মজা একটা জিহ্বার ভিতরে দিলেই বোঝা যায়। একটু মধু লইয়া যদি আপনি নাও দেন মিঠা লাগবো নি? আনারসের একটু রস লইয়া যদি আপনি গালও দেন মজা লাগবো নি? তরকারি একটু ঝুল যদি আপনি কপালে দেন, মিঠা তিতা লবণ কিছুই বুঝবেন না। জিহ্বা দেওয়ার সঙ্গে সঙ্গে এই গোশতের টুকরা জিহ্বাটা বলায় দিবে কত সুন্দর মিঠা, কত সুন্দর জাল। প্রত্যেকটা খাবারের স্বাদকে ভিন্ন ভিন্ন করে আপনারা চাকা, আপনারা স্বাদ লাগায় দেয় এক জিহ্বায়। শুধু স্বাদ লাগায় না, এই জিহ্বায় আপনার জীবনে যত কথা বলেন, জিহ্বা ছাড়া কিন্তু একটা কথাও বলা যায় না। কথা কোন ঠিক কিনা?
একটা জিহ্বা দিলেন, হাজার হাজার কথা মনের ভাব প্রকাশ করার যোগ্যতা দিলেন। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, শাফাতাইন মানে দুইটা ঠোঁট দিলাম, দুইটা ঠোঁট। ঠোঁটের মাধ্যমে আব্বা আম্মা আরো যত আছে, ঠোঁটের ব্যবহারের মাধ্যমে আপনি আপনার মনের ভাব প্রকাশ করেন। এই সব দেওয়া আল্লাহ তাআলার নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? তাহলে জিহ্বাটা লাড়া দিয়া, ঠোঁটটা লাড়া দিয়া আল্লাহরে ডাকার দরকার আছে না নাই? যদি কেউ কইতো যে আমরা 10 লাখ টাকা দিছি, টাকা দিয়ে দিউন লাগতো না, এটা খরচ করে লাভ এমনি দিয়া লাগছে, আপনি জীবনে বললেন যদি কইতো বলে আজ সারাদিন খারি থাকতো, খারি থাকলো পিয়া তার কথা বলে হয়ে থাকলো, ঠিক না কথাটা? তো সে রব যেহেতু এত দামি নিয়ামত দিলেন যা কিনতে পাওয়া যায় না, এত কোটি কোটি টাকার নিয়ামত আমার বডিতে দিলেন, তো সে রবের জিকির তো আমার সবচেয়ে বেশি বেশি করার দরকার। এত কিছু দিয়া রাখছে, অগ্রিম দিয়া রাখছে, অ্যাডভান্স দিয়া রাখছে, আমি সব খাইতেছি লইতেছি আল্লাহর দেওয়া জিনিস দিয়া, তো আল্লাহর শুকর আদায়, আল্লাহর জিকির বেশি বেশি করার দরকার নাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো যে কথাটা বলতেছিলাম, জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাকতেছেন, বান্দা হে, যদি তুমি জান্নাতে প্রথম ফ্লাইটের প্যাসেঞ্জার হতে চাও, জান্নাতে হতে চাও, তাহলে তোমাকে মাগফিরাতের সনদ নিতে হবে, গুনাহ থেকে তোমাকে মুক্তিপণ নিতে হবে। যাদের গুনাহ আছে তাদের মাপ চাওয়ার দরকার আল্লাহর দরবারে। আমাদের জিন্দেগির ভিতরে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমরা করি নাই, জানিয়া অজানিয়া, ইচ্ছায় অনিচ্ছায়, কবিরা সগীরা যাহিরা বাতিনি, হাজার হাজার রকমের গুনাহ জিন্দেগির ভিতরে করলাম। এই গুনাহগুলো মোচন করার জন্য আল্লাহ তাআলা ডাকতেছে, বান্দা এ বান্দা, আমি আল্লাহ তোরে মাফ করে দিব, আমি বড় আদর করে তোমারে বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য নয়, জান্নাতে দেওয়ার জন্য তোমারে বানাইছি। বান্দা তুমি আমি আল্লাহর দরবারে মাফ চাও, তওবা করো, আমি আল্লাহ মাফ করে জান্নাতের টিকিট তোমার হাতে আমি আল্লাহ বুঝায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এখন পৃথিবীর জমিনে গুনার বাজার বড় গরম, একটু যদি আমরা আলোচনা করি তাইলে পেয়ে যাব কি পরিমাণ গুনার বাজার গরম। নেশা জাতীয় দ্রব্য, যার সমস্ত পাপের মূল বর্তমান বাজারে, সমস্ত পাপের মূল হলো নেশা। নেশাখোরেরা চুরি করে, নেশাখোররা ডাকাতি করে, নেশাখোররা সন্ত্রাসী করে, নেশাখোররা বাড়ির আলমারি ভাঙে, মা বাবার উপর অত্যাচার করে, জুলুম করে, রাতের অন্ধকারে নেশার টাকার জন্য মানুষের উপর হামলা চালায়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী বলেন, মান মাতা সাকরান ইউবআসু ইয়াওমাল কিয়ামাতি সাকরান ফি ওয়াসতিন নারি জাবালুন ইউকালু লাহু সাকরান লা ইয়াকুনু তাআমুহু ওয়া শারাবুহু ইল্লা মিনহু। আল্লাহর নবী বলেন, কিয়ামতের পূর্বে কয়েকটা বদ আমল উম্মতের মধ্যে চালু হবে, কয়েকটা ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ উম্মতের মধ্যে চালু হবে, এর মধ্যে এগুলো একটা নেশা। এই জমিনের ভিতরে যারা নেশা জাতীয় দ্রব্য সেবন করবে, আল্লাহর দেওয়া এত এত হালাল থাকা সত্ত্বেও যারা হারামের রুচি, নাপাকের রুচি, কিয়ামতের ময়দানে নেশাখোরদের জিহ্বাটা আল্লাহ টান দিয়া বের কইরা তার নাভি পর্যন্ত ঝুলাইয়া দিবে। জোরে চিল্লায়া কন নাউযুবিল্লাহ। ভাইরা, আপনারা একটু খেয়াল করে বলেন, আল্লাহকে আমাদেরকে কম দিছে, খাওন কি কম দিছে? একটু যদি হিসাব করেন, চাউলের মধ্যে কত প্রকারের চাউল দিলেন, পয়জন দিলেন, বাসমতি দিলেন, 29 দিলেন, 28 দিলেন, 49 দিলেন, আমি কয়েকটা নাম বললাম, আরো হাজার হাজার প্রকারের চাউল বিশ্বের ভিতরে আছে না নাই? রকমারি রকমের চাউল দিলেন হালাল কইরা। হে বান্দা, তোর খাওয়ার জন্য আমি হালাল চাউল দিলাম। গোশত খাইতে চাও, গরুর গোশত খাও, খাসির গোশত খাও, মুরগির গোশত খাও, হাঁসের গোশত খাও, কবুতরের গোশত খাও, রকমারি গোশত দিলাম। ফলের ভিতরে আল্লাহ তাআলা হাজার হাজার রকমের ফল দিলেন, আপেল দিলেন, কমলা দিলেন, মালটা দিলেন, এভাবে আঙ্গুর দিলেন, বেদানা দিলেন, ডালিম দিলেন, কত রকমের দেশি ফল, বিদেশি ফল আল্লাহ তাআলা আমাদেরকে হালাল করে দিলেন। এত এত খাবার থাকা সত্ত্বেও, আল্লাহর দেওয়া এত এত পবিত্র খাবার থাকা সত্ত্বেও তার রুচি হইল গাঞ্জা খাইতে। নাউজুবিল্লাহ, চিল্লায় কর। আছে না রুচি? খায় না, খায় না। অত কোরআনে দেখুন আল্লাহ কি বলতেছে, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। যাবেন গো? ও ভাই সাহেব, যাবেন গা? দুজন জায়গা দিই,
একবারে যাবেন গা। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুও্বুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব জাতি, লক্ষ্য করো আমি আল্লাহ তোমরা যেমন শ্রেষ্ঠ সেরা, মানুষের মতো এত সেরা আর শ্রেষ্ঠ করে আল্লাহ অন্য কোনো প্রাণী বানাই নাই। আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিলেন, সবচেয়ে সুন্দর করে চেহারা বানাইলেন কুদরতি হাতে। সুবহানাল্লাহ জোরে কন, আলহামদুলিল্লাহ আবার কন। আমাদের মতো সুন্দর করে আল্লাহ কাউরে বানাই নাই। আমরা যেমন সেরা আমাদের খাবার হবে সেরা, আমরা যেমন দামি আমাদের খাবারটা আল্লাহ বানাইলেন দামি। আয়াত নাযিল করে আল্লাহ বলেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই জমিনের ভিতরে যত হালাল খাদ্য আছে, পবিত্র খাদ্য আছে, খুবই পবিত্র খাদ্যগুলো তোমরা গ্রহণ করো। আদেশ কার? আল্লাহ কয় হালালান তাইয়্যিবা, হালাল খাও আর পবিত্র খাও। আর আমাদের যুবকরা গাঞ্জা খায় আর ইয়াবা খায়। কথা কন না, খায় না? খায় না? আমাদের দেশের বাটপাররা ঘুষ খায় আর সুদ খায়, খায় না? খায় না? এটা হালাল না হারাম? দেখছেন, আল্লাহ কয় খাও পবিত্র খাদ্য, হালাল টাকাও পবিত্রতা খাও, কারণ তুমি সৃষ্টির সেরা। আর আমরা খাই ঘুষ। ঘুষখোর আপনার এলাকায় আসেনিও? আওয়াজ না দিলে কেমন আসেনি ঘুষখোর? ঘুষ খাওয়া ছাড়া বিচারও যায় না। মুট করে কিছু দিলে চাচাই বিচারও যায়। আছে না এমন গ্রামের বিচার সালিশ করে ঘুষখোর বিচারক? গণ্যমান্য মাতাব্বর বিভিন্ন মাতবরি টাতবরি করে ঘুষ খায় বিচার করে, বিচার উল্টায় দেয়। রাইজে পক্ষে দেওয়ার কথা নির্দোষীরে দোষী বানায় টেকা খায়। আছে না এমন লোক? নাউজুবিল্লাহ চিল্লা। এখন এইভাবে কামাই করে যা খাইছে তার রক্ত মাংস যা আছে সব হারাম হয়েছে। জান্নাত তো জায়গা হইব? কথা কন, আস্তে করে জোরে কন, জান্নাত তো জায়গা আছে নাকি? এক লোক গিয়া 5 স্টার হোটেলে, শেরাটন হোটেলের সামনে গিয়া লুঙ্গির মধ্যে গু ময়লা আবর্জনা, লুঙ্গি সিরা গাল বায়া বেয়া লুল ভরতেছে, এরপরে নোংরা পরিবেশ, শার্ট সিরা। গিয়া আমি শেরাটন হোটেলও আজকে দুপুরে লাঞ্চ করবো। জায়গা দিব? এই পোশাকে শেরাটনে জায়গা আছে নাকি? ওখানে যা বিদেশি বায়ার, ভিআইপি যারা খেলোয়াড়রা, মন্ত্রীরা, এমপিরা, এদের স্মার্টনেস অন্যরকম, ওরা হইলো ওই জায়গায় জায়গা। এই নোংরা পরিবেশে গোবর যায় সিরা ভ্যান বিন্দা শেরাটনে জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? ঠিক না? ওখানে গার্ড আছে, পরীক্ষা নিরীক্ষা করে চেক করে এরপরে ঢোকার। আফে তবে কোনো লোক ঢোকার কোনো বাও নাই। তো জান না তো যাবে ওকা ঘুষখোর, এত সহজ? গার্ড আছে না নাই? পরীক্ষা নিরীক্ষা করে চেক করার লোক আছে না নাই? চেক করে দেবে যে আস্তা ঘুষখোর রে, ঘুষ খাইতে খাইতে কলজা কালা করে লিছে, ট্যাঙ্গ উপরে দিয়ে মাথা নিচে হ্যাঁ সারে। কথা কর ঠিক কিনা? ঠিক না? খাইছ তো বহুত জীবনে। আবার সুদখোর আমাদের দেশের সমাজে আছে না নাই? ঘুষখোরও আছে, সুদখোরও আছে। দুই একটা হাদিস মনে হয়ে গেছে, কইতাম নাকি? আল্লাহর নবী বলেন, আর রাশি ওয়াল মুরতাশি ওয়ার রাইশুল্লাযী ইয়ামশি বাইনাকুমা। রহমতের নবী লানত দিলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি আর রাইশুল্লাযী ইয়ামশি বাইনাকুমা। ঘুষদাতা আর ঘুষ গ্রহীতা, ঘুষ যিনি দেয়, ঘুষ যিনি গ্রহণ করেন, এবং ঘুষ দেওয়া নেওয়ার মাঝে যে লোকটা মিলায়া দেয়। আমার উকিলের কাছে আসো, আমার একজন বিচারক আছে, তার কাছে না অল্প সময় শেষ করে দেবো, রাগ হইল না। হ্যাঁ, আল্লাহর নবী বলেন, ঘুষদাতা আর ঘুষ গ্রহীতা, যে ব্যক্তি ঘুষ দেয় আর যে ব্যক্তি ঘুষ গ্রহণ করে, দেওয়া নেওয়ার মাঝখানে যে পেশকার, যে মুহুরি, দুইজনকে মিলায় দেয়, আল্লাহর নবী 3 ব্যক্তির উপর লানত দিলেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি ওয়ার রাইশুল্লাযী ইয়ামশি বাইনাহুমা। আপনি কোর্ট কাছারিতে গিয়ে দেখবেন, একটা মামলা দিবেন, যেখানে আপনারা মামলা নেওয়ার আগে পেশকার বা মুহুরি যিনি আছেন তিনি বলেন, আমার উকিলের কাছে মামলা দেন। মুহুরি আছে না নাই?
পেশকার আছে না নাই? ওই লোকটা উকিলের লগে মিলায় দেয় ঘুষ দেওয়া আর নেওয়ার জন্য যে লোকটা তর্জমান হিসেবে মাঝখানে কাজ করে। আল্লাহ নবী 3 ব্যক্তির উপর লানত দিলেন, লাআনা রাসূলুল্লাহ, রাসূল লানত দিলেন, দাতা গ্রহীতা এবং মাঝখানে যে লোকটা মিলায় দেয়, 3 ব্যক্তির উপর লানত দিলেন। আরে ঘুষের সঙ্গে 3 ব্যক্তি জড়িত, 3 ব্যক্তির উপরে বিশ্ব নবীর লানত, নবীর লানতের সিল যাদের গায়ে লেগে গেছে, কিয়ামতের ময়দানে আমার নবী তাদেরকে উম্মত বলে স্বীকার করবে না, জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা হবে না। কথা বলেন ঠিক কিনা? আর যারা সুদখোর, এদের ব্যাপারে বলি, যদি গোড়ায় যদি সুদখোর বৈশা যায় তাইলে তো যে কোনো মুহূর্তে সুদে লেনদেন দেশের ভিতরে বেড়ে যেতে পারে। মুসলমান ইমানদার আল্লাহ নবী বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। সুদের ব্যাপারে বিশ্ব নবী 4 ব্যক্তিকে লানত দিলেন। আকিলার রিবা, ঘুষ যিনি খায়, ওয়া মুকিলাহু, ঘুষ যিনি দেয়, ওয়া কাতিবাহু, এই সুদের লেনদেনে যে লোকটা লেখালেখি করে। আল্লাহ নবী সুদদাতা এবং সুদগ্রহীতা এবং সুদের লেনদেন যেই লোকটা লেখে রাখে এবং সাক্ষী দিয়ে দুইজন লোক থাকে, সাক্ষী এবং লেখক বা কেরানি বা ম্যানেজার যাকে আপনি বলেন, ব্যাংক থেকে আপনি 5 লাখ টাকা লোন উঠাবেন, এটা হলো সুদের লেনদেন। একজন লোন দেয়, আরেকজন লোন নেয়, আরেকজন লেখে রাখে, আবার 2জন সাক্ষী থাকে। আল্লাহ নবী বলেন এই 4 ব্যক্তির উপরে বিশ্ব নবীর লানত, আমি নবীর লানত। কিয়ামতের ময়দানে লানতের জিনজিরা, লানতের সিল যাদের গায়ে লাগবে এরা জান্নাতে কোনোদিন ঢুকতে পারবে না। জোরে চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। আলোচনার মূল কথা মনে রাখতে হবে, আল্লাহ তাআলা জমিনের ভিতরে হাজার হাজার হালালের ব্যবস্থা মানব জাতির জন্য করলেন। কত রকমের রকমারি প্রকারের খাদ্যের ব্যবস্থা হালাল ভাবে করে দিলেন। তাহলে হালাল তুইয়া হারামের ভিতরে আমাদের মজা কেন লাগে? কারণ আয়াতে আল্লাহ বলছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খাইতে গিয়া শয়তানের কথা শুনো না, ভোগ করতে গিয়া শয়তানের কথা শুনো না। কারণ শয়তানের পথ হলো ঘুষ খাওয়ানো, সুদ খাওয়ানো, গাঁজা খাওয়ানো, নেশা খাওয়ানো, হারাম জাতীয় খাদ্যগুলো খাওয়ানোর জন্য শয়তানি 1 নম্বরে তোমাকে গাইড করবে, তোমাকে লাইন দেখাবে। শয়তান চায় মুমিন মুসলমানেরা হালাল চাইরা হারাম খায়া জাহান্নামী হয়ে যাক। কথা কোন ঠিক কিনা? এটা কার পথ? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার পথ? শয়তানের পথ। এরপরে আবার আমাদের খানার ভিতরে অনেক হারাম হয়ে যায় আমাদের ধোঁকাবাজির কারণে। আমাদের ভিতরে ধোঁকাবাজি আছে না নাই? কথা বলেন, ধোঁকাবাজি আছে না নাই? ব্যবসা বাণিজ্য করতে গিয়া ধোঁকা দেয়। আমি নিজের চোখে দেখলাম, বাজারে দুধ নিয়ে যায়, দুধের ভিতরে পানি মিশায় বাজারে বসে রয়েছে। হঠাৎ করে সরকারি লোক আসছে, দুধ চেক করবে অরিজিনাল না নকল, পানি মিশানো আছে কিনা। কয়েকজন বালতি থুয়া ফলায় গেছে গা। লোক বিচারে বালতির লোক কই, তো লোক